সাধু বাবা, আজকে আমার আর্জেন্টিনার খেলা পেপ গার্দের সাথে। দেখেন তো আমার আর্জেন্টিনা জিতবে কিনা। নল তল জিততে পায়, নাও জিততে পায়। এটা কথা কইলেন সাধু বাবা, তোমার কাছে আইলাম গণনা করার জন্য। তোমরা গণনা করিয়ে কইবেন যে আর্জেন্টিনা জিতবে না হারবে। গণনা করবে গেলে মাল দেওয়া লাগে, মাল মাল। তুই কি আমাকে মাল দিছিস? এই জন্য তো নল আর তল। মানে মাল নেওয়ার পরে তোমরা কইবেন যে কি হয়েছে কি নাই হয় না। মাল মাল 100 টাকা দিলাম, এখন দেখেন, ভালো করিয়া দেখেন, ভালো করিয়া দেখেন। ওম শান্তি, ওম শান্তি। আর্জেন্টিনা জিততে পায় যদি হাত দিয়ে গোল দিতে পায়। আর একটা অপশন আছে, যদি মেসি ডিবক্সের ভিতরে উল্টি বাড়ি প্লান্টি নিতে পায়। এটা কথা কইলেন সাধু বাবা, মনে হয় 100 টাকায় লস হইলো। দল জিতবে না না জিতবে ওইটা মুখ তোমরা কয়া দিবেন। তোমরা ভালো করে গণনা করেন যে পেপ গার্দের সাথে মোর আর্জেন্টিনা জিতবে না ঠকবে, ওটা মুখ ফলাফল দেন, যার কারণে আমি 100 টাকা তোমাকে হাতিয়ে দিছো। এটা খেলা যখন শুরু হবে তখন খবর পাই। তুই আগত আসছিস কে? খেলা শুরু হওয়ার পর সব দর্শক তো জানবে কোন দল কেমন খেলায়। তোমরা কি ভন্ডামো শুরু করছেন না প্রতারণা শুরু করছেন? আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে দেখো ভালোই ব্যবসা শুরু করছেন। এই বাসা, ব্যবসা কি মুই একলাই করো? তুইও তো বাজি ধরছিস, তোমরাও তো ব্যবসা করেন। এই বাজি ধরার কারণে তুইও তো মোর কাছে শুনবে আসছিস। মুই যে বাজি ধরিয়ে ব্যবসা করো ওই কথা যদি তোমরা জানেন, এই খেলাত আর্জেন্টিনা জিতবে না ঠকবে, গোল খাইবে না গোল দিবে, ওইটা কবার পান না কে? তুই কি মাঠত খেলা খেলা? মুই ধ্যানের উপরে আসুন, ধ্যানের উপরে আইডিয়া করিয়ে। তাহলে মোট টাকা ফেরত দেন। তোমার জ্যোতিষীগিরি মোট দরকার নাই, ওর এই 100 টাকা লস হবে, তাড়াতাড়ি মোট টাকাটাই ফেরত দেন। টাকা ফেরত চাস? টাকা কোনোদিন ফেরত দেয়? মারা জিনিস হাইকোর্ট করলে ফেরত পাওয়া যায়? ওর চারটায় খেলা হবে, ফলাফল ওই জায়গায় হবে। ধান্দাবাজি ব্যবসা গুলো বাদ দেন। সাধু বাবা তো নাম ধরছেন, জ্যোতিষী নাম ধরছে, 100 টাকা মোর মারি দিলেন না। ওই 100 টাকা কিছু আর কয়দিন আছে বিশ্বকাপ, তারপর আবার কামলা দেওয়া নেই। অন্ডামো শুরু করছেন না।